ঈদের দ্বিতীয় দিন থেকে আজকে ৪ দিন একটানা এত পরিমাণে অসুস্থ। সংসারের যে কি বেহাল অবস্থা একটুও দেখতে পাইতেছিলাম না। আর শারীরিক যখন অসুস্থ থাকে তখন দুনিয়া একদিকে, আমি একদিকে। যখন সুস্থতা থাকি তখন মনে হয় যে আল্লাহ নেয়ামত অনেক সুস্থভাবে বেঁচে আছি। আর যখন অসুস্থ হয়ে যাই তখন মনে হয় যে আর বাঁচব না, দুনিয়া থেকে চলে যাচ্ছি। এই যে তিল, তিল গড়া স্বপ্ন, সংসার, এই যে আসবাবপত্র, স্বামী, সংসার, সন্তান, এত মায়া, এত পৃথিবীর এত সৌন্দর্য ছেড়ে মানুষ কিভাবে চলে যায়? একটু সুস্থ থাকলে মনে হয় যে স্বামী, সংসার, সন্তান, আসবাবপত্র, ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। আমার হাসব্যান্ড তো মাঝে, মাঝে আমাকে বলে, "এইভাবে তুমি অসুস্থ হলে দুনিয়ার খবর থাকে না। আর যখন তুমি সুস্থ হও তখন মনে হয় যে তুমি সব একসাথে করতে থাকবা। এভাবে করো বিধায় তো তুমি অসুস্থ হয়ে যাও।" আর দেখেন এই যে এই সোফা, এই কর্নারটা আমি প্রতিনিয়ত এত পরিচ্ছন্ন রাখি, এত সুন্দর করে রাখি যেন একটু ধুলাবালু না পড়ে। আর আমি কি কাজ করব? আমার বাবু সোনা আমার পিছে, পিছে আমার সাথে কাজ করে, আমার জামা ধরে হাঁটে, আমার ওড়না ধরে হাঁটে। মানে আমি যে কাজে যাই না কেন ও আমার পিছনে, পিছনে থাকে। ওকে নিয়ে কাজ করতে হয়। ওর জন্য ভিডিও করতে গেলে ও ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে থাকে। মানে ও মনে করে যে সবাইকে ক্যামেরাতে মানে ভিডিও করা হচ্ছে, আমাকে কেন ভিডিও করছে না? তো আমি যখন ক্যামেরাটা রাখি সামনে কাজ করার জন্য, ও সেটার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। এই জন্য আমাদের বাবুকে আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি। আর এই গ্লাসগুলো এত মায়াবী, এগুলো আমি ব্যবহার করি না। আমি কন্যা শোকে যেগুলো সাজিয়ে রেখে দিয়েছি। আমাদের বাবু প্রায় সময় কন্যাদের সামনে গিয়ে গ্লাসগুলো ধরতে চায়। তো ওকে ধরতে দিই না, কারণ ও একটা যদি ভেঙে ফেলে সেটটা নষ্ট হয়ে যাবে তাই। তো আমি এই সোফার রুমের ডিভাইন নিয়ে, কর্নার সোফাটা নিয়ে সবগুলা মুছেছি। ডাইনিং টেবিলটা মনে হচ্ছে গ্লাসে একটু দাগ হয়েছিল, ওগুলো পরিষ্কার করেছি। মানে দেখেন এই যে বাবু আমাকে একদম ছাড়ে না। মানে ওকে নিয়ে সংসারে যে কাজ করব ও সেটা আমাকে করতে দেয় না। ও শুধু চায় ওকে কোলে নিয়ে হাঁটি, ওকে কোলে নিয়ে বাইরে যায়। আমার ছেলের দামি হুন্ডা, ওটার হেলমেটটা আমার কর্নারে রেখেছে। আমি ফার্নিচার মোছার সময় ফুলগুলো ঝেড়েছি, ঝাড়ার সময় ওর হেলমেটটাও মুছে দিয়েছি। আসলে সবকিছুর প্রতি আমাদের মায়া, সংসার জীবনে মায়া ছাড়া কোনো জিনিস নেই। এত সুন্দর এত মায়াবী জিনিস রেখে পৃথিবী ছেড়ে মানুষ কিভাবে চলে যায়? এত মায়া ছেড়ে যেতে যে কত কঠিন সেটা মানুষ অসুস্থ হলে বুঝতে পারে। আমি আজকে ৪ দিন কোনো বান্না করতে পারি না, তেমন একটা চুলার কাছে যেতে পারি না। আমার ফার্নিচার আসবাবপত্রগুলো একটু পরিষ্কার করতে পারি না, একটু মুছতে পারছি না। আর ঘরে যদি সংসারে যদি একটু ধুলাবালু পড়ে কিছুর উপরে তখন দেখলে একদম মন খারাপ হয়ে যায় যে আল্লাহ কেন অসুস্থ হলাম, জিনিসগুলো একটু মুছে পরিষ্কারও করতে পারছি না। তো একটু ভালো লাগতেছিল তাই পুরা সামনের ডাইনিং গুলো একটু মুছে দিয়েছি। যদি ভালো লাগে কালকে বাকি রুমগুলো একটু হালকা মুছে দিব। আর আমার এই মোছামুছির কাজগুলো আমি একটু বেশিই করি। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরেও কেন যেন অসুস্থ হই সেটা আল্লাহ জানে। আসলে সুস্থতা আল্লাহ নেয়ামত, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেই হবে। এত পরিষ্কারের মধ্যে দিয়ে যদি সুস্থ থাকতে না পারি তাহলে কিভাবে হবে? আর এই জানালার পর্দাগুলো টেনে দিচ্ছি, অন্ধকার হয়ে গিয়েছে তাই পর্দাগুলো টেনে দিলে ভালো লাগে। ওপেন জানালা দিয়ে সব দেখা যায় তো তাই পর্দা টেনে দিলাম। কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি, বাবুকে নিয়ে এখন বেডরুমগুলো গোছানোর জন্য চলে আসলাম। এই যে আমি ক্যামেরাটা যখন ধরে রেখে দিয়েছি তখন ও ক্যামেরাতে দেখতেছিল। মানে আমি যে কাজ করতেছি ও ক্যামেরার মধ্যে সব দেখতেছে। আমার মেয়ে সবগুলা কাপড় গুছিয়ে রেখেছে ওয়ার্ড্রপের উপরে, আমি ভাজে ভাজে এগুলো ওয়ার্ড্রপের ভিতরে রেখে দিয়েছি। আর এই যে বাবু সব এলোমেলো করতেছে সেগুলো আবার গোছাচ্ছি। সব গোছানো শেষ। আসসালামু আলাইকুম, পাশে থাকবেন।